ওম শান্তি। গুড মর্নিং। আজ 8ই এপ্রিল 2026। সাকার বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে তোমরা দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, তাহলে মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, যে বাচ্চাদের বিশাল বুদ্ধি তাদের নিদর্শন বলো। উত্তর, তাদের সারাদিন সেবার খেয়াল চলতে থাকবে। দ্বিতীয়ত, তারা সেবা ছাড়া থাকতে পারবে না। তৃতীয়ত, তাদের বুদ্ধিতে থাকবে যে কিভাবে সম্পূর্ণ বিশ্বের চতুর্দিকের সবাইকে পতীত থেকে পবিত্র করবে। তারা বিশ্বকে দুঃখধাম থেকে সুখধাম বানানোর সেবা করতে থাকবে। চতুর্থ, তারা অনেককে নিজের সমান বানাতে থাকবে। ওম শান্তি। আত্মাদের পিতা তাঁর মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝান, বাচ্চারা, তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের সব দুঃখ সদাকালের জন্য দূর হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে সবাইকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, তাহলে দেহের দৃষ্টি বৃত্তির পরিবর্তন হয়ে যাবে। বাবাও অশরীরী, তোমরা আত্মারাও অশরীরী। বাবা আত্মাদেরই দেখেন, আত্মারা সবাই অকাল সিংহাসনে বিরাজিত। তোমরা আত্মারা ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, এতেই বড় পরিশ্রম। দেহবোধে আসলেই মায়ার তুফান আসে। এই দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, তাহলে মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। এই দেহি অভিমানী হওয়ার শিক্ষা বাবা সম্পূর্ণ কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের মতো বাচ্চাদের দেন। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা নরক থেকে পৃথক হয়ে এগিয়ে যাচ্ছি। মাঝের এই পুরুষোত্তম সঙ্গম যুগ সম্পূর্ণ আলাদা। তোমাদের নৌকা মাঝ সমুদ্রে আছে। তোমরা না সত্যযুগী না কলিযুগী। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগী সর্বোত্তম ব্রাহ্মণ। সঙ্গম যুগ হলো ব্রাহ্মণদের, ব্রাহ্মণরা হলো শিখা। এ হলো ব্রাহ্মণদের খুব ছোট যুগ। এই যুগ এক জন্মের জন্য হয়। এ হলো তোমাদের খুশির যুগ। কোন বিষয়ের খুশি? ভগবান আমাদের পড়ান। এমন ছাত্রদের কত খুশি হবে। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে। এখন আমরাই সেই ব্রাহ্মণ, এরপর আমরাই সেই দেবতা হব। প্রথমে আমরা আমাদের সেই মিষ্টি ঘরে যাব, তারপর নতুন দুনিয়াতে আসব। আমরা ব্রাহ্মণরাই হলাম স্বদর্শন চক্রধারী। আমরাই এই ডিগবাজির খেলা খেলি। তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই এই বিরাট রূপকে জানো। তোমাদের বুদ্ধিতে সারাদিন এই কথারই মন্থন হওয়া উচিত। মিষ্টি বাচ্চারা, এ তোমাদের খুব সুন্দর পরিবার, তাই তোমাদের প্রত্যেককেই খুব সুন্দর হতে হবে। বাবাও মিষ্টি, তাই তিনি বাচ্চাদেরও তেমনই মিষ্টি বানান। কখনোই কারোর উপর রাগ করা উচিত নয়। তোমরা মন, বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না। বাবা কখনোই কাউকে দুঃখ দেন না। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই মিষ্টি হতে থাকবে। ব্যাস, এই স্মরণেই তোমাদের নৌকা পার হয়ে যাবে। এ হলো স্মরণের যাত্রা। এই স্মরণ করতে করতেই তোমাদের ভায়া শান্তিধাম হয়ে সুখধামে যেতে হবে। বাবা এসেছেনই বাচ্চাদের সদা সুখী বানাতে। বিকাররূপী ভূত দূর করার যুক্তি বাবাই বলে দেন। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে এই ভূত দূর হতে থাকবে। কোনো ভূতকেই সাথে নিয়ে যেও না। কারোর মধ্যে যদি ভূত থাকে তাহলে এখানেই আমার কাছে রেখে যাও। তোমরা তো বলোই, বাবা তুমি এসে আমাদের ভূতকে দূর করে পতীত থেকে পবিত্র করো। তাই বাবা তোমাদের কত ফুলের মতো তৈরি করেন। বাবা আর দাদা দুইজন মিলে তোমাদের শৃঙ্গার করেন। মাতা পিতাই তো বাচ্চাদের শৃঙ্গার করেন, তাই না? তিনি হলেন জাগতিক পিতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা। বাচ্চাদের তাই নিজেরা খুব ভালোবেসে চলতে হবে।
এবং চালাতে হবে। সব বিকারের দান করে দিতে হবে। দান দিলে গ্রহণমুক্ত হবে। এখানে কোনো বাহানা ইত্যাদির কোনো কথা নেই। প্রেমের দ্বারা তোমরা যে কোনো ব্যক্তিকেই বশ করতে পারো। তোমরা ভালোবেসে বোঝাও। ভালোবাসা খুব মিষ্টি জিনিস। বাঘ, হাতি এবং অন্য জানোয়ারদেরও মানুষ প্রেমের দ্বারা বশ করে নেয়। এরা তো তবুও আসুরি মনুষ্য। তোমরা তো এখন দেবতা তৈরি হচ্ছ, তাই তোমাদের দৈবিক গুণ ধারণ করে খুব খুব মিষ্টি হতে হবে। একে অপরকে ভাই ভাই বা ভাই বোনের দৃষ্টিতে দেখো। আত্মা অন্য আত্মাকে কখনোই দুঃখ দিতে পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের রাজ্যভাগ্য দিতে এসেছি। এখন তোমরা যা চাও তাই আমার কাছ থেকে নাও। আমি তো তোমাদের বিশ্বের মালিক, ডবল মুকুটধারী বানাতে এসেছি, কিন্তু পরিশ্রম তোমাদেরই করতে হবে। আমি কারোর মাথায় মুকুট রাখব না। তোমাদের নিজের পুরুষার্থেই নিজেকে রাজ তিলক দিতে হবে। বাবা পুরুষার্থে যুক্তি বলে দেন যে এইভাবে নিজেকে বিশ্বের মালিক, ডবল মুকুটধারী করতে পারো। তোমরা পড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ দাও। কখনোই পড়া ছেড়ে দিও না। কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যদি পড়া ছেড়ে দিলে তাহলে অনেক ক্ষতি করে ফেলবে। তোমরা ক্ষতি আর লাভকে দেখতে থাকো। তোমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঈশ্বর বাবার কাছে পড়ছ। এই পড়া পড়ে তোমরা পূজ্য দেবী দেবতা তৈরি হচ্ছ। তাই এমন স্টুডেন্টদেরও রেগুলার হওয়া চাই। স্টুডেন্ট লাইফ হলো সব থেকে ভালো। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। যত পড়বে, পড়াবে আর চরিত্রের শোধন করবে, ততই ভালো হতে পারবে। মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের রিটার্ন জার্নি। সত্যযুগ থেকে ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ পর্যন্ত তোমরা যেমন নিচে নেমে এসেছো, এখন তোমাদের আয়রন এজ থেকে উপরে গোল্ডেন এজে যেতে হবে। যখন সিলভার এজ পর্যন্ত পৌঁছে যাবে, তখন এই কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা সমাপ্ত হয়ে যাবে। তাই যত বাবাকে স্মরণ করবে, ততই তোমাদের থেকে রজ তম এর জং দূর হতে থাকবে। আর যত জং দূর হতে থাকবে, ততই চুম্বকরূপী বাবার প্রতি আকর্ষণ বাড়তে থাকবে। আকর্ষণ বাড়ে না, অর্থাৎ জং এখনও লেগে আছে। এই জং যখন একদম দূর হয়ে প্রকৃত সোনা হয়ে যাবে, সেই হলো অন্তিম কর্মাতীত অবস্থা। তোমাদের গৃহস্থ জীবনে প্রবৃত্তি মার্গের থেকেও কমল পুষ্প সমান হতে হবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ঘর গৃহস্থেরও দেখাশোনা করো। শরীর নির্বাহের কারণে কাজকর্মও করো। এর সাথে সাথে এই পড়াও পড়তে থাকো। এমন গায়নও আছে যে হাতে কাজ আর মুখে নাম। কাজকর্ম করতে করতে এক প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে। তোমরা হলে অর্ধেক কল্পের প্রেমিকা। অগাধ ভক্তিতেও দেখো যে শ্রীকৃষ্ণ ইত্যাদিদের কত প্রেমের সঙ্গে স্মরণ করে। সে হলো অতি ভক্তি, অর্থাৎ অগাধ ভক্তি। সেখানে শ্রীকৃষ্ণের অটল ভক্তি থাকে, কিন্তু এতে কেউ মুক্তি পায় না। আর এ তো হলো নিরন্তর স্মরণের জ্ঞান। বাবা বলেন যে আমি হলাম পতিত পাবন। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। কিন্তু মায়াও অনেক শক্তিশালী। সে কাউকেই ছাড়ে না। মায়ার কাছে বারবার হেরে গেলে তো মাথা নত করে প্রায়শ্চিত্ত করা উচিত। বাবা তাঁর মিষ্টি বাচ্চাদের শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ মত দান করেন। বাবা যখন দেখেন যে বাচ্চারা এত পরিশ্রম করে না, তখন বাবার দয়া হয়। এই অভ্যাস যদি সবাই না করে, তাহলে অনেক সাজা ভোগ করতে হবে আর কল্পে কল্পে পায় পয়সার পথ পেতে থাকবে। মূল বিষয় হলো, মিষ্টি বাচ্চাদের বাবা বোঝান যে তোমরা দেহি অভিমানী হও। দেহসহ দেহের সব সম্বন্ধ ভুলে আমাকে স্মরণ করো। তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে। কুমারীরা যখন পবিত্র থাকে, তখন সবাই তাদের সামনে মাথা নত করে। বিয়ে করলে
তখন পূজারি হয়ে যায়, তখন সকলের সামনে মাথা নত করতে হয়। কন্যা যখন তার পিতৃগৃহে থাকে তখন এত বেশি সম্বন্ধ থাকে না। বিয়ের পরে দেহের সম্বন্ধও বৃদ্ধি পায়, তারপর পতি এবং বাচ্চাদের প্রতিও মোহ বৃদ্ধি পায়। শ্বশুর শাশুড়ি সবাই স্মরণে আসতে থাকবে। প্রথমে তো কেবলমাত্র মা বাবার প্রতিই মোহ থাকে। এখানে তো ওইসব সম্বন্ধ ভুলতে হয়, কেননা এই একই তো তোমাদের প্রকৃত মাতা পিতা, তাই না? তো ব্রহ্মা বাবা, শিব বাবা এরাই আমাদের প্রকৃত মাতা পিতা। তাই বাবা বলছেন স্মরণ তো এদের করতে হবে। আর কেন আমরা ওখানে নাটক তৈরি করব আর মোহর মধ্যে ফেসে শিব বাবা ব্রহ্মা বাবাকে আমরা ভুলে যাব? বাবা বলছেন এ হলো ঈশ্বরীয় সম্বন্ধ। এমন গাওয়া হয় যে তমেব মাতাস্য পিতা তমেব। এই মাতা পিতা তো তোমাদের বিশ্বের মালিক বানান। তাই বাবা বলেন আমি এই অসীম জগতের পিতাকে তোমরা নিরন্তর স্মরণ করো। আর কোনো দেহধারীর প্রতি তোমরা মমত্ব রেখো না। স্ত্রীর তার কলিযুগী স্বামীর কথা কত স্মরণে থাকে, সে তো গর্তে ফেলে দেয়। এই অসীম জগতের পিতা তো তোমাদের স্বর্গে নিয়ে যান। তোমরা এমন মিষ্টি বাবাকে খুব প্রেমের সঙ্গে স্মরণ করতে এবং সদর্শন চক্র ঘোরাতে থাকো। এই স্মরণের বলেই তোমাদের আত্মা কাঞ্চন হয়ে স্বর্গের মালিক হয়ে যাবে। স্বর্গের নাম শুনেই মন খুশি হয়ে যায়। যারা নিরন্তর স্মরণ করবে আর অন্যদেরও করাতে থাকবে তারা উচ্চ পদ প্রাপ্ত করবে। এই পুরুষার্থ করতে করতে অন্তিমে তোমাদের সেই অবস্থা তৈরি হবে। এই দুনিয়া তো পুরানো, দেহও পুরানো, দেহ সহ দেহের সকল সম্বন্ধও পুরানো। আমরা এই স্টেজে এসেছি সত্যযুগে, সেই 5000 বছর আগে। তো 5000 বছর আগে সেই দুনিয়া এখন পুরানো হয়ে গেছে, সেই স্টেজটা এখন পুরানো হয়ে গেছে। তো আমরা যে পোশাক পরে অভিনয় করছিলাম 5000 বছর ধরে, সেই পোশাকটাও পুরানো হয়ে গেছে। আমরা এক পোশাক ছেড়ে আরেক পোশাক, আরেক পোশাক ছেড়ে আরেক পোশাক ছাড়তে ছাড়তে আজ কলিযুগের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, অর্থাৎ নাটকের শেষ সিনে এসে পৌঁছেছি। তাহলে সব দেহগুলোর সাথে আমাদের সম্পর্ক সেই সত্যযুগে শুরু হয়েছিল, এখন সবাই পুরানো। তাই বাবা বলছেন এই পুরানোর প্রতি কোনো মোহ রাখবে না, পুরানোকে স্মরণেও আনবে না, কারণ এখন আবার নাটক নতুন করে শুরু হতে যাচ্ছে, সেখানে তোমরা আবার নতুন পোশাক পরবে। সেজন্য বাবা বলছেন সেই সব কিছুর থেকে বুদ্ধিযোগকে দূর করে এক বাবার সঙ্গে যুক্ত হবে, যাতে অন্তকালেও সেই এক বাবার স্মরণ থাকে। আর অন্য কোনো সম্বন্ধ যদি স্মরণে থাকে তাহলে তখন অন্তিম সময়ে সেই স্মরণে এসে যাবে আর পদভ্রষ্ট হয়ে যাবে। তো অন্তিম সময়ে যাওয়ার সময় যাকে মনে রাখবে, যে স্মরণে আসবে, তার গতি সেখানেই হবে। যতই আমরা এত জ্ঞান অর্জন করি বা যোগ করি, যদি শরীর ছাড়ার সময় এই কলিযুগীয় কোনো বস্তু, কোনো ব্যক্তি যদি স্মরণে আসে, তাহলে আমাকে এই 5000 বছর পরমধাম বসে থাকতে হবে। কলিযুগে এই সিনের সময় আমাকে আবার এই স্টেজে আসতে হবে। তো ভাবুন, একজন ব্যক্তিকে একটা ঘরে একদিন 24 ঘন্টা যদি ফোন ছাড়া, কারোর সাথে কথা না বলা ছাড়া রাখা হয়, একদিনে সেই ব্যক্তির অবস্থা কেমন হবে? তাহলে আমরা পরমধাম যদি 5000 বছর আমাদের বসে থাকতে হয়, তা আমাদের পরিস্থিতি কেমন হবে? আমি আত্মাই তো একদিন একটা ঘরে একা থাকতে পারবো না, কারোর সাথে কথা না বলে চুপচাপ। আশেপাশের আওয়াজ কানে আসলেও তবুও সেটা খুব কষ্টদায়ী। তাহলে পরমধাম আত্মা যখন বসে থাকবে আর পৃথিবীতে সবাই খেলাধুলা করবে, তো আত্মার তখন কত ব্যাকুলতা থাকবে। তাই বাবা বলছেন সমস্ত জ্ঞান আমি তোমাদের জানাচ্ছি, বোঝাচ্ছি, এখন তুমি যা করবে সেটাই তোমার ভাগ্য। তাই বাবা বারবার আমাদেরকে বলেন আমাকে স্মরণ করো, বুদ্ধি এই দুনিয়ার থেকে সরিয়ে নিয়ে এসো, শুধুমাত্র এইটুকু সময়। বাকি তো তোমরা আবার সত্যযুগ থেকে এই একই অভিনয়, একই খেলা খেলতেই তো থাকবে। শুধু এই লাস্টের এটুকু সময় তুমি আমাতে মন দাও, তাতেই তোমার কল্যাণ। তো বাবা বলছেন
অন্তিমকালে যার অসীম জগতের পিতাকে স্মরণে থাকবে সেই নর থেকে নারায়ণ হতে পারবে। বাবার স্মরণ থাকলে তখন শিবালয় তোমাদের থেকে দূরে নয়। মিষ্টি মিষ্টি হারানিতি বাচ্চারা অসীম জগতের বাবার কাছে আসেই রিফ্রেশ হতে, কেননা বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার কাছ থেকে অসীম বিশ্বের বাদশাহী পাওয়া যায়। এ কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ কথা সর্বদা যদি স্মরণে থাকে তাহলেও বাচ্চাদের অপার খুশি থাকবে। এই ব্যাজ চলতে ফিরতে প্রতি মুহূর্তে দেখতে থাকো, একদম হৃদয়ে লাগিয়ে দাও। আহা, ভগবানের শ্রীমতে আমরা এমন তৈরি হচ্ছি। ব্যাস, ব্যাজকে দেখে তাকে ভালোবাসতে থাকো, বাবা বাবা করতে থাকো, তাহলে সর্বদা স্মৃতি থাকবে। আমরা বাবার দ্বারা এমন তৈরি হই, বাবার শ্রীমতে তো চলতে হবে, তাই না? মিষ্টি বাচ্চাদের খুব বড় বিশাল বুদ্ধির প্রয়োজন। সারাদিন যেন তোমাদের সেবার খেয়াল চলতে থাকে। বাবার তো সেই বাচ্চাদের প্রয়োজন যারা সেবা ছাড়া থাকতে পারে না। বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ পতিত দুনিয়াকে পবিত্র করতে হবে। সম্পূর্ণ বিশ্বকে দুঃখধাম থেকে সুখধামে পরিণত করতে হবে। টিচারের তো পড়াতে মজা হয়, তাই না? তোমরা তো এখন অনেক উচ্চ টিচার হয়েছ। টিচার যত ভালো হবে তারা অনেককে নিজের সমান তৈরি করবে। একদম পরিশ্রান্ত হবে না। এই ঈশ্বরীয় সেবায় অনেক আনন্দ হয়। তোমরা বাবার সাহায্য পাও। এ অনেক বড় অসীম জগতের কারবারও। ব্যবসায়ীরাই ধনবান হয়, তারা এই জ্ঞান মার্গেও বেশি উৎসাহ দেখায়। বাবাও তো অসীম জগতের ব্যবসায়ী। এই ব্যবসা 1 নম্বর, কিন্তু এতে অনেক বেশি সাহস ধারণ করতে হয়। নতুন বাচ্চারা পুরানোদের থেকেও পুরুষার্থতে এগিয়ে যেতে পারে। প্রত্যেকেরই ভাগ্য আলাদা, তাই পুরুষার্থ প্রত্যেককেই আলাদা করতে হবে। নিজের চেকিং সম্পূর্ণভাবে করা উচিত। এমন চেকিং যারা করে তারা রাত দিন পুরুষার্থতে লেগে যাবে। তারা বলবে, আমরা আমাদের সময় কেন নষ্ট করব? তারা যতটা সম্ভব সময়কে সফল করবে। তারা নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমরা বাবাকে কখনোই ভুলব না, স্কলারশিপ নিয়েই ছাড়ব। এমন বাচ্চারা তাই বাবার সাহায্যও পায়। তোমরা এমন নতুন নতুন পুরুষার্থী বাচ্চাদের দেখবে, সাক্ষাৎকার করতে থাকবে। শুরুতে যা হয়েছিল তাই আবার শেষের দিকে দেখবে। তোমরা যত নিকটে আসতে থাকবে ততই খুশিতে নাচতে থাকবে। ওইদিকে তখন রক্তের খেলা চলতে থাকবে। বাচ্চারা, তোমাদের এখন ঈশ্বরীয় রেস চলছে। যত সামনে দৌড়াতে থাকবে ততই নতুন দুনিয়ার দৃশ্য নিকটে আসতে থাকবে। তোমাদের খুশিও বৃদ্ধি পেতে থাকবে। যারা এই দৃশ্য দেখতে পারবে না তাদের অত খুশি হবে না। তোমাদের তো এখন কলিযুগী দুনিয়ার প্রতি বৈরাগ্য আর সত্যযুগী দুনিয়ার প্রতি খুব প্রেম থাকা উচিত। শিব বাবা যদি স্মরণে থাকে তাহলে স্বর্গের উত্তরাধিকারও স্মরণে থাকবে। আবার স্বর্গের উত্তরাধিকার যদি স্মরণে থাকে তাহলে শিব বাবাও স্মরণে থাকবে। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা স্বর্গের দিকে যাচ্ছি। আমাদের পা নরকের দিকে আর মাথা স্বর্গের দিকে। এখন তো ছোট বড় সকলেরই বানপ্রস্থ অবস্থা। বাবার সর্বদা এই নেশা থাকে, আহা, আমি গিয়ে এই বালক শ্রীকৃষ্ণ হব। যার জন্য অগ্রিম উপহারও পাঠাতে থাকে। যাদের সম্পূর্ণ নিশ্চয় আছে সেই গোপিকারাই উপহার পাঠায়। তাদের অতীন্দ্রিয় সুখের অনুভব আসে। আমরাই এই অমরলোকের দেবতা হব। পূর্বকল্পেও আমরাই হয়েছিলাম। তারপর আমরা 84 বার পুনর্জন্ম গ্রহণ করেছি। এই ডিগবাজির খেলা যদি স্মরণে থাকে তাহলেও আহা, কি সৌভাগ্য! তোমরা সর্বদা অপার খুশিতে থাকো, কারণ তোমরা অনেক বড় লটারি পাচ্ছ। 5000 বছর পূর্বেও আমরা রাজ্যভাগ্য পেয়েছিলাম।
আবার আগামীকাল পাব, এসব ড্রামাতে লিপিবদ্ধ আছে। পূর্বকল্পেও যেমন জন্মগ্রহণ করেছিলাম তেমনই আবার করব। তারাই আমাদের মা বাবা হবে। যিনি শ্রীকৃষ্ণের বাবা ছিলেন তিনিই আবার হবেন। এমনভাবে যারা সারাদিন চিন্তন করতে থাকবে তারা আনন্দের মধ্যে থাকবে। বিচার সাগর মন্থন না করলে তবে মনে করো এ আনহেলদি হয়ে গেল। গরু যখন খাবার খায় তখন সারাদিন জাবর কাটতে থাকে, মুখ চলতেই থাকে। মুখ যদি না চলে তাহলে মনে করা হবে এ অসুস্থ। এখানেও তেমনই। অসীম জগতের বাবা আর দাদা দুজনেই মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা, কত ভালোবেসে পড়ান, অসুন্দর থেকে সুন্দর বানান। তাই বাচ্চাদেরও খুশির পারদ চড়তে থাকা উচিত। স্মরণের যাত্রাতেই এই পারদ চড়বে। বাবা কল্পে কল্পে খুব ভালোবেসে এই লাভলি সেবা করেন। তিনি 5 তত্ত্বসহ সকলকে পবিত্র করেন। এ কত বড় অসীম জগতের সেবা। বাবা খুব ভালোবেসে বাচ্চাদের শিক্ষাও দেন, কেননা বাচ্চাদের শুধরানো বাবা বা টিচারেরই কাজ। বাবারই হলো এই শ্রীমত, যাতে তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। তোমরা যত ভালোবেসে স্মরণ করবে তত শ্রেষ্ঠ হতে পারবে। এও চার্টে লিখতে হবে যে আমরা শ্রীমতে চলি বা নিজের মতে চলি। শ্রীমতে চললেই তোমরা সঠিক হতে পারবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা নিজের সময় নষ্ট করব না। সঙ্গমের প্রতি মুহূর্ত সফল করব। আমরা বাবাকে কখনোই ভুলে যাব না, স্কলারশিপ নেবই। দ্বিতীয় ধারণা, সদা যেন স্মৃতিতে থাকে যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা। আমাদের পা নরকের দিকে আর মাথা স্বর্গের দিকে। ডিগবাজির খেলাকে স্মরণ করে আমাদের অপার খুশিতে থাকতে হবে। দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। বরদান, নিজের সর্বশ্রেষ্ঠ পজিশনের নেশায় বিভোর থাকা অনেক আত্মার কল্যাণকারী অথরিটি স্বরূপ ভব। আমরা অলমাইটি অথরিটির সন্তান। এটিই হলো সর্বশ্রেষ্ঠ পজিশন। এই পজিশনের নেশায় থাকলে মায়ার অধীনতা সমাপ্ত হয়ে যাবে। এই অথরিটির স্বরূপ ধারণ করলে যে কোনো আত্মার কল্যাণ করতে পারবে। যারা সদা এই নেশায় থাকে তারা সদাকালের জন্য রাজ্য ভাগ্য প্রাপ্ত করে। এই অথরিটি সদা বজায় রাখলে বিশ্ব তোমাদের সামনে নত হবে। তোমরা কারো সামনে নত হতে পারো না। স্লোগান, করাবনহার বাবার স্মৃতির দ্বারা আমিত্বকে সমাপ্ত করো। অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। মধুরতার দ্বারা পিতার সান্নিধ্যের সাক্ষাৎকার করাও। তোমাদের সংকল্পে মধুরতা, বাক্যে মধুরতা, কর্মেও মধুরতা, এটাই হলো পিতার সান্নিধ্য। সেজন্য বাবাও রোজ বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, এবং বাচ্চারাও উত্তর দেয় মিষ্টি মিষ্টি বাবা। প্রতিদিনের এই মধুর বাক্যই জীবনকে মধুর বানিয়ে দেয়। তো বাবা আমাদেরকে প্রেমের সাগর হয়ে যেতে বলেছেন। কেউ প্রেম দিক না দিক, বাবার বাচ্চাদেরকে প্রেম দিতে হবে। তো এটা হলো প্রেম মার্গ। জ্ঞান মার্গ হলো প্রেম মার্গ, শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর মার্গ। তা আমরা এই প্রেম বিলিয়ে দিতে দিতেই প্রেমের মার্গে আমরা এগিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই পৌঁছাবো। স্কলারশিপ আমরা অবশ্যই নেব। ওম শান্তি।